হ্যালো সবাইকে, আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা? কলকাতায় শুনেছি একটু একটু ঠান্ডা পড়েছে, একটু নাকি অনেকটা আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আর জানেন, আজকে গেছিলাম অ্যাপোলো হসপিটালে আমার একটা নিউট্রিশনিস্টের সাথে কনসাল্ট করতে। আর আসার পথে গেছিলাম কোয়েম্বেডো মার্কেটে। আসলে আমাদের কিছু ফুল নেওয়ার ছিল। আমার দাদা শ্বশুরের পরের দিন বাৎসরিক ছিল। আসলে এখানে জানেন, বাৎসরিক খালি একবার না, প্রত্যেক বছরেই হয় এনাদের রীতি অনুযায়ী। আর কোয়েম্বেডো মার্কেট জানেন, এশিয়ার সব বড় বড় মার্কেটের মধ্যে একটা, খুবই বড়, 295 একর জমির মধ্যে এই মার্কেটটা। এটা বেসিক্যালি আপনার ফুল, ফল, সবজি, এই তিনটে জিনিসের আড়ত। সেটাও আজকে আপনাদের দেখাবো আমার ভিডিওতে। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে জানেন আমাদের মেট্রো হবে। আর এই মেট্রোগুলো কনস্ট্রাক্ট হওয়ার পরে আমাদের বাড়ির একদম 200 মিটারের মধ্যে মেট্রো সার্ভিস চলে আসবে। তারপর আর কোনো জায়গায় যাওয়ার জন্য স্কুটি কিংবা কোনো কারের দরকার পড়বে না। খুব তাড়াতাড়ি যে কোনো জায়গায় কানেক্ট করা যাবে, যেরকম কিনা আপনার এয়ারপোর্ট, এদের এখানকার আইটি পার্ক, তারপর রেলওয়ে স্টেশন। আসলে জানেন, এইসব রাস্তায় এত জ্যাম হয়, মেট্রো সার্ভিসটা হলে অনেক লোকের প্রচুর সুবিধা হয়, রাস্তায় জ্যামটা কম হবে। আসলে সবাই নিজেদের কর্মক্ষেত্র বলুন, নিজেদের যে কোনো জায়গায় যাওয়ার হোক বলুন, সব কিছুতে তাড়াতাড়ি পৌঁছতে পারবে। আর দেখুন, কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি। আসলে অ্যাপোলো গ্রিমস রোড শাখাটায় আমরা আজকে যাচ্ছিলাম। আর সেই জায়গাটা আমাদের বাড়ি থেকেই ধরে রাখুন 12 থেকে 13 কিলোমিটার দূরে। যেতে লেগেছিল মোটামুটি 1 ঘন্টা। 1 ঘন্টা লাগে না জানেন, আসলে লাগে আধ ঘন্টার মধ্যেই যাওয়া যায়। জ্যামের জন্য বেশিক্ষণ লাগে, যদিও আমরা শনিবার করে গেছিলাম, কিন্তু তাও প্রচুর সময় লেগে গেছিলো জ্যামের জন্য। আর যেতে যেতে এটা চোখে পড়লো, এটা হলো আম্মা উনাবাগাম, মানে এখানকার তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রীমতী জয়ললিতার উদ্যোগে তৈরি করা। এইটা আসলে গরিবদের হোটেল। এখানে দেখুন লেখা আছে ইডলি 1 টাকা, পোঙ্গাল 5 টাকা, আর এগুলো দুপুরের খাবার, দুপুরের সব খাবারই 5 টাকা। তারপর দই ভাত, সেটা 3 টাকা লেখা আছে। আর রাত্রিরে রুটি, 2টো রুটির দাম 3 টাকা। এটা মোটামুটি গরিব লোকেদের জন্য হোটেল বানানো। কি ভালো উদ্যোগ বলুন। আর ওই যে দেখুন অ্যাপোলো চলে এসছে। আসলে এখানকার অ্যাপোলোটা প্রচুর বড় জায়গা নিয়ে তৈরি, জানেন। পার্কিং তো পাচ্ছিলামই না। এদের মোটামুটি এই এক ক্যাম্পাসে 3টে থেকে 4টে হসপিটাল। একটা ক্যাম্পাসে তো পার্কিং পাইনি, তাই অন্য কোনো ক্যাম্পাসে গিয়ে, মানে অন্য একটা ইনফ্রাস্ট্রাকচারে গিয়ে আমাদের পার্কিং করতে হয়েছিল। আর সেই পার্কিং করতে কি ঝামেলা। ফাইনালি পার্কিং করে এই যে ঢুকছি এই গেটটা দিয়ে। এই গেটটা দিয়ে ঢুকেই আমাদের 2 নম্বর সিন্দুরি ব্লকে ডক্টর বসবেন। আসলে এখানে কিছু কিছু গোপনীয়তার কারণে ভিডিওটা তুলতে দেয়নি, তাই জন্য আমি যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি জায়গাটা। আপনারা যদি কোনো দিন আসতে চান, আসাটা কিন্তু খুবই সহজ। আমাদের এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে গ্রিমস রোডের গাড়ি ধরে চলে আসবেন, কিংবা যদি এয়ারপোর্ট থেকে গ্রিমস রোড আসতে চান, সেটার জন্য আপনারা আসতে পারেন। আর এই অ্যাপোলোর আশেপাশে প্রচুর বাঙালি হোটেল আছে, বাঙালি খাওয়ার জায়গা আছে, রেস্টুরেন্ট আছে, মেস আছে, কারোর কোনো অসুবিধা হয় না। এই অ্যাপোলোতে প্রচুর কাল থেকে বাঙালিরা আসা যাওয়া করছেন। আর এইটা চেন্নাইয়ের সবথেকে পুরনো বিল্ডিং, জানেন। এইটা অনেক আগে তৈরি হয়েছে। আর জানেন, চেন্নাইয়ের ম্যাক্সিমাম হসপিটালগুলোতে বাংলাও লেখা থাকে, মানে ইংলিশ তো থাকেই, সাথে হিন্দি, সাথে তামিল, এবং বাংলাটা অনিবার্যভাবে থাকে। আসলে এত বাঙালিরা আসা যাওয়া করেন, এনাদের লিখতেই হয়। এমনকি আমার যিনি ডক্টর ছিলেন, ডক্টর ভুবনেশ্বরী শঙ্কর, উনি পর্যন্ত বাংলা বোঝেন, বাংলা কিছু কিছু বলতেও পারেন, আর হিন্দি তো পারেনই। এখানে বাঙালি প্রচুর আসে, তাই জন্য এনাদের বাংলাও শিখতে হয়, হিন্দি তো শিখতে হয়ই। আর এইটা ম্যাড্রাসের খুব একটা দুষ্কর চিত্র। ম্যাড্রাসে না কেউ হিন্দি জানে, আর বাংলা তো দূরেই রাখুন, কিন্তু এই এরিয়াতে আসলে আপনি যেন ভাববেন একটা মিনি কলকাতা এটা। আর উনি আমাকে একটু হাইট ওয়েট চেক করার জন্য বাইরে পাঠিয়েছিলেন, তারপর ওটার অনুযায়ী আমাকে যা কনসালটেশন দেওয়ার দিয়েছিলেন। আর এই যে আমাদের হয়ে গেছে কনসালটেশন,
এখন আমরা বেরিয়ে যাব কোয়েম্বেডোর দিকে। এখান থেকে কোয়েম্বেডো কাছেই পড়ে। আসলে আমাদের বাড়ি আর অ্যাপোলো হসপিটাল গ্রিমস রোডের মাঝখানেই পড়ে কোয়েম্বেডোটা, আসা যাবার পথে পড়ে। তো ওখানে ডাইরেক্ট চলে গিয়ে আপনাদের দেখাবো, চলুন জায়গাটা কতটা বড় আর কত কত দোকান। এখানে বলতে পারেন পাইকারি রেটে সবই পাওয়া যায়। আর চেন্নাইয়ের একটা জিনিস খুব ভালো জানেন, পাইকারি দোকান হোক আর খুচরো দোকান হোক, সবাইকে সব রকম দামে এরা দেয় জিনিস। ওই যে সেদিন নিয়ে গেছিলাম আপনাদের সেই মাছের আড়তে, সেখানে পাইকারি দরেও যেই দাম নেয়, খুচরো দরেও সেই একই দাম নেয় জানেন। যেরকম আমরা যেই ফুল কিনতে যাব, সেই ফুলটা হয়তো ওখানে দাম পড়বে 1 কেজি ফুলের দাম 30 টাকা। মানে আমি একটা দাম বললাম অ্যাভারেজে, সেটা অনেক সময় ওঠানামা করে, 10-20 টাকা এদিক ওদিক হয়। কিন্তু আমাদের বাড়ির সামনে সেই ফুলই 250 গ্রাম নেয় 70 টাকা। মানে ভাবুন তো কতটা ডিফারেন্স দামে। একটু যদি কষ্ট করে যাওয়া যায়, কতটা পয়সা সেভ করা যায়। আর এই যে দেখুন ফুলের জায়গাটায় ঢুকে গেছি। এখানে জানেন সব ফুল কিলো দরে বিক্রি হয়। মানে আপনি যদি এরকম কুচো ফুল চান যে আমাকে এইটা ফুল এইটুকু দিন, ওই ফুলটা ওইটুকু দিন, এনারা হয়তো দেবেন না, কিংবা আমার জানা নেই জানেন, আমরা সবসময় কিলো দরেই নিই। আর ওই যে দেখুন ওইগুলো হলো গোলাপ ফুল, কি ছোট্ট ছোট্ট হয় জানেন, আমাদের গোলাপের থেকে অনেক আলাদা। এনারা এখানে ঠাকুরকে মোটামুটি এই যে ফুলটা দেখছেন এই ফুলটা দেয়, আর এই যে গোলাপগুলো দেখালাম ওইগুলো দেয়। তো আমরা মোটামুটি এসেছিলাম সামবান্দি বলে একটা ফুল নেওয়ার জন্য। ওই অনেকটা ডালিয়া ফুলের মতন দেখতে জানেন। ওই ফুলগুলো আমাদের মোটামুটি লাগবে কালকে সব ঠাকুরকে মালা বানিয়ে দেওয়ার জন্য। আমার শাশুড়ি মাই মালাটা গেঁথে দেবেন, আমাদের জাস্ট কুচো ফুলগুলো কিনে নিয়ে যেতে হবে। ওই দিকটা ঠিক একটা ভালো ফুল পেলাম না জানেন, তাই একটু এই দিকটা যাচ্ছি। এই যে এই ফুলগুলোই আমাদের লাগবে, এখানে একদম পারফেক্ট ফুল পেয়েছি। এইটা মোটামুটি 1 কেজি আমরা নিয়েছি, আমাদের 50 টাকা পড়েছে। এই ফুলগুলোকেই বলে সামবান্দি ফুল। এইটা যেরকম হলুদ রঙের দেখছেন হয়, সেরকম অনেক রঙেরই হয়, সাদা রঙেরও হয়, প্লাস বেগুনি কালারেরও হয়। আর এই যে এগুলো গোলাপ ফুল, আমাদের ঠাকুরকে গোলাপ ফুলও আমরা দিয়ে থাকি। তো আমরা গোলাপও কিছু নিয়ে নেব, তবে এই দোকানটা থেকে না, অন্য কোনো দোকানে গিয়ে দেখতে হবে যে কোথায় ভালো গোলাপ আছে। আর এর সাথে সাথে কিছু তুলসী পাতারও খোঁজ করতে হবে, কারণ কি তুলসী পাতাও কালকে লাগবে আমাদের মালা গাঁথার জন্য। আর এই যে দেখুন ভালো একটা জায়গা থেকে তুলসী পাতা নিয়ে নিচ্ছে বালাজি। এখানে জানেন এতগুলো তুলসী পাতার দাম নিয়েছিল 50 টাকা। আমাদের যদিও এত লাগতো না, আমাদের 20 টাকার মতন নিলেই হতো, কিন্তু ইনি 20 টাকা দেবেন না। এখন যেহেতু শেষবেলায় এসছি, এনার বাড়ি যাবার তারা, এনাকে নিলে 50 টাকারই নিতে হবে। আর এই ভাইকে একটু জিজ্ঞেস করে নিচ্ছিলাম, আপনার দোকানে কি ভিডিও তোলা যাবে? ইনি বললেন অবশ্যই তুলুন, ভালো করে তুলুন ছবিগুলো, আর ছবিগুলো ছেড়ে দেবেন আপনি যেখানে ছবি ছাড়ছেন। আর এই যে আপনাদের সাদা বলেছিলাম না সামবান্দি, এইখানে সাদা সামবান্দিও দেখেছিলাম, এনারা দেখাচ্ছিল, দেখেছেন? আর এই যে হলো বেগুনি কালারের সামবান্দি। অনেক ধরনেরই সামবান্দি ফুল হয়, কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ হলুদটাই নেওয়া হয়। এই এত ফুল দেখে সত্যি মনটা ভরে যায় জানেন, কি সুন্দর ফুলগুলো। আর এই যে রজনীগন্ধা ফুল এখানে পাওয়া যায়, আর ঠিক তার পাশের এই কমলা রঙের ফুলগুলোকে বলে কানেকাম্বারাম। এই ফুলগুলো জানেন এনারা মাথাতে লাগায়। আর এনার কাছে জানেন সব ফুল দিয়ে মিক্স করে কি সুন্দর গাজরা ছিল। ইনি বলছিলেন এখানে 4 হাত গাজরা নেবেন 50 টাকা, বেশ সস্তা ছিল কিন্তু জানেন। এরকম ফুল মালা বানিয়ে দিয়ে এনাদের কাছে একটু দাম পড়ে, কিন্তু উনি অনেক কমেই বলছিলেন, কিন্তু আমার আর নেওয়া হলো না। আর এই জায়গাটায় ছিল ব্রাইডাল ফুলগুলো, যেরকম আর কি জিপসি বলুন, ব্যাঙ্গালোর রোজ বলুন, তারপর বিভিন্ন ধরনের অর্কিড ফুল বলুন, সব পাওয়া যাচ্ছিল।
এগুলো আমাদের ডেলি ইউজের ফুল না, এগুলো সব অকেশনাল ইউজেই লোকেরা ইউজ করে। যেরকম আমরা ইউজ করি সেরকমই এনারা ইউজ করেন। দেখুন কি সুন্দর সুন্দর বোকেজও পাওয়া যাচ্ছিল এখানে, দেখেই মনটা যেন ভরে যাচ্ছিল। আর ফাইনালি আমরা গোলাপের দোকান পেয়ে গেছি, মনের মতন গোলাপ। এখান থেকে মোটামুটি আমরা 250 গ্রাম গোলাপ নিয়েছিলাম, সেটার দাম নিয়েছিল 60 টাকা। এখানে অনেক কালারের গোলাপও পাওয়া যায় মিলিতভাবে, লাল আর হলুদ, কিন্তু আমার শাশুড়িমা বলেছিলেন লালটাই আনতে। আর এই যে আমরা এখন বেরোচ্ছি, আমাদের ফুল কেনা প্রায় কমপ্লিট। এবার কিছু কলা পাতা কিনতে হবে। তার আগে জানেন, পাশের একটা জায়গা দেখলাম যেখানে অনেক বড় বড় মালা, রেডিমেড মালা বিক্রি হচ্ছিল। এই যে দেখুন সেই মালাগুলো, এনাদের মালাগুলো দেখেও যেন মন ভরে যায়। কি বিশাল বিশাল মালা দেখুন। আমাদের ওখানে কি এত বিশাল বিশাল মালা পাওয়া যায়? আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ওখানে দেখা হয়নি এত বিশাল বিশাল মালা। দেখুন কত লম্বা মালাগুলো, আর কত কত রকমের ফুল দিয়ে এনারা মালা গাঁথেন। আর এই যে দেখুন, এটাকে বলে খোপার ফুল, মানে বেনুনির ফুল আর কি। এনারা বড় বড় চুলে বড় বড় বেনুনি করে এই ফুলগুলো ওখানে লাগিয়ে থাকেন। আমারও 1-2বার এক্সপিরিয়েন্স হয়েছিল জানেন এই মালাগুলোর, কিন্তু এইগুলো প্রচণ্ড ওজন, মাথায় দিলে যেন মনে হয় চুলটা ছিঁড়ে বেরিয়ে আসছে। কিন্তু তাও ট্রেডিশন বলে কথা না, বেশ ভালোই লাগে পড়তে। এই যে বেরোলাম জায়গাটা থেকে, এবার আমাদের একটু কলা পাতা কিনতে হবে। কালকে আমার দাদা শ্বশুরের বললাম না বাৎসরিক কাজ, সেই জন্য কলা পাতা লাগবে বেশ 10-12টা। তো সেই কলা পাতা যেখানে পাওয়া যাচ্ছে সেইখানে চলে এসেছি। দেখুন এই যে এনার থেকেই আমরা পাতা কিনছি। এনার কাছে মোটামুটি একটা এই বড় কলা পাতার পিস পড়লো 7 টাকা। আমাদের থেকে উনি মোট 70 টাকা নিয়েছিলেন। তাহলে চলুন বাড়ির দিকে যাওয়া যাক। আর আজকের ভিডিওটা এত অবধিই থাক। আপনাদের যদি ভিডিওটা ভাল লাগে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে আসি, টাটা।